হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি এখন চলে এসেছি কোচবিহারে, আর এটা কোচবিহারের বৈরাগী দিঘি। তোমাদেরকে আমি ব্যাখ্যা করে ভালো করে দেখাচ্ছি। তো আজকে কোচবিহারে আসার কারণ হলো আমার বাবা মার অ্যানিভার্সারি, তো সেই জন্য কোচবিহারে এসেছি। আর আমরা এখন একটা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো চলো রেস্টুরেন্টে যাবো, তার আগে বৈরাগী দিঘিটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। বাবা তাকাও, এই দুইজনের বিবাহ বার্ষিকী। সামনে দাঁড়াও, এই যে দুইজনের বিবাহ বার্ষিকী। অন্ধকার আসে, এই যে সবাই মিলে। এটা কি বৈরাগী দিঘি না? বৈরাগী দিঘি। এই যে সবাই এখানে ফটো টটো তোলা হচ্ছে। ওই যে ছোট পিসি এখন আসলো। আর এখানে পার্কের মতো এই জায়গাটা অনেকটা একই রকম মদন বাড়িটাও নিয়ে নেই। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ যে সাদা রঙের, সেটা হলো মদনমোহন বাড়ি, আমাদের কোচবিহারের ঐতিহ্য। তো সেই মদনমোহন বাড়ি, আর এটা কিন্তু বৈরাগী দিঘি। এই বৈরাগী দিঘিটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হচ্ছে, খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আমি কিন্তু কাজ চলছে জানতাম, কিন্তু ভেতরে ঢুকে দেখিনি। তো আজকেই প্রথম ভেতরে ঢুকে দেখছি, তো খুব সুন্দর দেখলাম যে অনেক কিছু তৈরি হচ্ছে এখানে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ এখনও অনেকটাই বাকি। বোঝা যাচ্ছে কমপ্লিট হলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে। তো সামনেই আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য এসেছি, তো ভাবলাম যে কাজ যখন হচ্ছে এখানে, চলো ভেতর থেকে একটু ঘুরেই আসা যাক। আসা তো এমনিতে হয় না, তো এসেছি যখন বৈরাগী দিঘিটাও একটু ঘুরে দেখে নিলাম, আর এখানে ভেতরে কি কি কাজ চলছে সেটাও দেখে নিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আর আমাকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার কাকু। তো সত্যি মানে আমরা এত গল্পে ব্যস্ত ছিলাম, আমি কাকুর হাতে মোবাইলটা দিয়ে বললাম, কাকু তুমি একটু ভিডিও করতে থাকো আর আমরা একটু গল্প করতে থাকি। তো যাই হোক, এই দেখো বৈরাগী দিঘি। এখন এখানে সবাই মিলে বসে আমরা ফটো তুলছিলাম। তো তখনই আমি এই যে আমার পাশে যে কাকু দেখতে পাচ্ছি, এই কাকু এতক্ষণ ভিডিও করে দিয়েছে। এখন সনাতন চলে এসছে, তাই সনাতনকে বললাম, সনাতন এখন তুই ভিডিওটা করে দে আর একটু ফটোও তুলে দে। তাই এখন কিন্তু সনাতন সব করে দিচ্ছে। বৈরাগী দিঘির একেবারে অপোজিটেই খাঁটি বাঙালিয়ানা এই রেস্টুরেন্টটাতে আমরা সবাই মিলে এসেছি আজকে লাঞ্চের জন্য। বাবা মার অ্যানিভার্সারি, তো সেই কারণে এখানে আজকে লাঞ্চ আমাদের সবার। তো এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগে আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো ভেতরে ঢুকে কেমন সব খাওয়া দাওয়া, কেমন সব আয়োজন সব হয়ে যাক, পরে আমি এটার রিভিউ তোমাদেরকে দিচ্ছি যে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি কীরকম আর কতটা মার্কস আমার থেকে পেয়েছে রেস্টুরেন্টটা, সব কিছু দেখে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। যাই হোক, এই হলো ভেতরের ডেকোরেশনটা, ঠিক এই রকম। ভেতরের ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বৌদির বোন আস্থা ও রেডি করেছে। ভীষণ সুন্দর কেকটাও বানিয়েছে। ও আমার অ্যানিভার্সারিতেও কিন্তু একটা কেক বানিয়ে আমাকে গিফট করেছিল, আর আমার মা বাবার অ্যানিভার্সারিতেও কিন্তু ও এই কেকটা বানিয়েছে। তো এখন কেক কাটিং পর্ব স্টার্ট হবে, তার আগে এখানে সবাই বসে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, সবাই আসার অপেক্ষা করছিলাম। তো সবাই এক এক করে আসছিল, তারপরে কিন্তু কেক কাটিংটা শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কীরকম লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার ছোট পিসি মাকে এই গিফটটা দিল। তো এক এক করে এখানে গিফট দেওয়ার পর্বও চলছিল। আর আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার্স সবাই এখানে এসেছি, মানে আমার সব পিসি, পিসামশাই, পিস্তাতো ভাই বোনেরা, আমার কাকাতো ভাই বোনরা, কাকু কাকিমা, বৌদির বাপের বাড়ির লোকজন আর আমার শ্বশুর বাড়ির লোকজন, আমরা সবাই মিলেই কিন্তু এখানে এসেছি লাঞ্চে।
কিন্তু বাবা শিলিগুড়িটা ফাইন ছিল বলে দিছি শিলিগুড়িতে খাইছি খুব চাইছে পাতাটাকে বাইরে চিংড়ি মাছ করে যা পোস্ট ভালো লাগছে সবাই কিন্তু ওইটা ভালো লাগছে। এই হলো আমার শাশুড়ি মা, আর পাশে কিন্তু আমার কাকাতো বোন। এত কথা বলছিল না ও, আমি ওর মুখের সামনে ক্যামেরাটা যেই ধরেছি অমনি ও চুপ হয়ে গেছে। আর এই দেখো ওপরে কি সুন্দর ঝুড়ি ঝুড়ি করে এই যে মানে বাঁশের ঝুড়িগুলো দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে, আর এখানে কুলো আর পাখা দিয়ে কি সুন্দর ডেকোরেশনটা করেছে, ভীষণ সুন্দর ডেকোরেশন। এই আমার কাকিমা, আর এই তো সবাই আমার পিসি, এই যে আমার বৌদি, বৌদির মা, সবাই আছে এখানে। তো যাই হোক, ভীষণ আনন্দ করেছি। আর এই যে আমার দাদা, আমরা এখানে খাবার অর্ডার করে মোটামুটি 1 ঘন্টার মতন বসে গল্পই করে গেছি শুধু, মানে সবাই একসাথে হয়েছি তো বেশ ভালোও লাগছিল, আনন্দও লাগছিল, সেই জন্য খিদেটাও বুঝতে পারছিলাম না। এদিকে কিন্তু প্রায় 4টা পার হয়ে গেছে, দুপুর 4টে পার হয়ে গেছে, মানে বুঝতে পারছো দুপুর কোথায়, 4টে মানে তো বিকেলই হয়ে গেল। তো টাইম অনেক হয়ে গেছে, কিন্তু সবাই এখানে গল্প করছিলাম তাই অতটা খিদে টিতে বুঝতে পারছিলাম না। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ পর্যন্ত এই যে আমাদের ভেজ থালি এসছে। তো প্রথমে কিন্তু এটা যেহেতু খাঁটি বাঙালিয়ানা, প্রথমে একটা ভেজ থালি দেয়, তারপরে যে যা খেতে চাও নন ভেজ আইটেম যা যা খেতে চাও সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। আর সত্যি বলতে রান্না খুবই টেস্টি এখানকার, সবগুলো আইটেমই খুব ভালো রান্না করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই কারণে বলতে পেরেছি, মানে এখন তোমাদেরকে বলতে পারছি আমি যে সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে ভেজ থালির মধ্যে যা যা থাকে নর্মালি প্রথমে তাই দিয়ে যায়, তারপরে যে যা খেতে চাও সেরকম বললে পরে দিয়ে যায়। তো এই যে এখন আমি দেখো খেতে ব্যস্ত, আর আমাকে এখন ভিডিও কিন্তু সনাতন করে দিচ্ছে, কারণ ওর খাওয়া প্রায় শেষ তাই ও আমাকে এখন ভিডিও করে দিচ্ছে। আর আমাদের খাওয়া জাস্ট শুরু হলো, মানে এইভাবেই থালাগুলো আসছিল। এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই টেবিলে কিন্তু থালা তখনও আসেনি, মানে এইভাবেই চলছিল। আর এই যে দেখালাম এই বাটিটা কিন্তু কচু পাতা চিংড়ির, হ্যাঁ, তো ভীষণ টেস্টি হয়েছিল এই আইটেমটা, মানে একটা অন্যরকম রেসিপি। তারপরে এই এখন এক এক করে সব টেবিলে খাবারগুলো যাচ্ছে। আসলে যেই ভাইটা দিচ্ছিল ও একা হাতেই সবাইকে দিচ্ছিল সব টেবিলে, তো সেই জন্য যেটা বুঝতে পারলাম যে এখানে মানে সার্ভিস করার লোকের খুবই অভাব ছিল, তো সেই জন্যই হয়তো এতটা লেট আমাদেরকে মানে করিয়েছে। যাই হোক এই যে খাওয়া শেষ লাস্টে, আর শেষে তোমাদেরকে বলছি যে রান্নার দিক থেকে যদি বলো আমি 10-এ 8 দেব, আর কিন্তু পরিবেশনে যদি বলো সার্ভিসিংটা খুবই খারাপ ছিল। আমার খুব খারাপ লাগলো যে গিয়ে 1.5-2 ঘন্টা আমাদের শুধু বসে গল্প করেই কাটাতে হয়েছে, তারপর আমাদের কিন্তু খাবার এসছে। তো সেদিক থেকে বলতে পারো আমি 10-এ 5 দেব, কিন্তু রান্না সত্যি ভালো হয়েছে। যাই হোক এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাড়ির পথে ফিরছি।
তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোচবিহারের ঐতিহ্যবাহী গেট। তো এই দেখো, এখন আমি তোমাদের সামনে চলে এসেছি, এখন কিন্তু বাড়িতে যাচ্ছি, রাত হয়ে গেছে। তো চলো আজকের মতন তাহলে সকলকে টাটা, বাই।